রেড ভেলভেট কেক মোটামুটি আমাদের সকলেরই পছন্দ, কিন্তু আমরা কি জানি রেড ভেলভেটটা আসলে কিভাবে তৈরি করতে হয় বা এটার মূল রেসিপিটা আসলে কী? তো আজকের ভিডিওতে সেটাই জানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হবি অফ সাইমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রেড ভেলভেট কেকের ফুল ডিটেলস ভিডিও। কেকটা যেহেতু 2 পাউন্ডের ছিল, আমি ডিম নিয়েছিলাম 4টা, বড় সাইজের আর কি। আর এখানে চিনি দিয়েছিলাম আমি হাফ কাপ পরিমাণ। তো চিনিটা একবারে ঢেলে না দিয়ে আমি এটাকে 3 ধাপে মিক্স করেছি। তারপর মিক্স হয়ে এলে যখন এটা ফোম হয়ে যায় তখনই এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি ডিমের কুসুমটা। এবার ভালো মতো ডিমের কুসুমটাকে বিট করে নিব এবং এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এটা আমি সয়াবিন তেল ইউজ করেছি, আপনারা চাইলে এখানে বাটারটা ইউজ করতে পারেন। তো তেলটা দেওয়ার পরে আমি বিট করেছি মাত্র 15 সেকেন্ড। 15 সেকেন্ডের বেশি যদি বিট করি তাহলে কিন্তু ডিমের যে ফোমটা আমরা তৈরি করেছি সেটা বসে পড়বে, তখন কেকটা আর স্পঞ্জি হবে না। এবার অল্প অল্প করে শুকনো উপকরণগুলোকে 3 ধাপে মিক্স করে নিব। আমি বিটারের কাঁটা দিয়ে মিক্স করছি, আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও মিক্স করতে পারেন। ভালোভাবে আলতো হাতেই মিক্স করতে হবে যেন ডিমের ফোমটা বসে না পড়ে। একটু স্ক্রিনে লক্ষ্য করলে আসলে আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো, এই জন্য একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। তো এখানে আমি উপকরণ নিয়েছিলাম কি সেটা হচ্ছে 1 কাপ নিয়েছিলাম আমি ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ বেকিং সোডা। তো এখানে আমি দুয়োটারই ইউজ করেছি। এই দুয়োটার ইউজের ফলে কিন্তু খুবই সুন্দর একটা ভালো রেজাল্ট আসে, কেকটা আর কি স্পঞ্জি বেশি হয়। তারপর এখানে অ্যাড করেছি আমি 2 টেবিল চামচ কোকো পাউডার। মিক্স হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি এর মধ্যে রেড ম্যানের স্ট্রবেরি রেড ফুড কালার যেটা সেটা। তো আমার রেড কালারটা একটু ফ্রোজেন হয়ে গিয়েছিলো, এই জন্য একটু পানিতে গুলে তারপর অ্যাড করেছি। সেটাতে আসলে কোনো প্রবলেম হয়নি আমার। এবার পুরো কেকটাকে আমি মোল্ডে ঢেলে সুন্দর মতো চারপাশটা মুছে একটি শাসলিকের কাঠি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি এবং ট্যাপ করে দিচ্ছি যেন ভিতরে কোনো এয়ার বাবল না থাকে। আমি বেশিরভাগ কেকই চুলায় বেক করি, কারণ চুলায় বেক করলে কেকটা একটু ফুলে বেশি। তো একটা শাসলিকের কাঠি দিয়ে চেক করছিলাম যে কেকটা কি হয়েছে কি না। তো আলহামদুলিল্লাহ আমার কেকটা হয়ে গিয়েছে। কেকটা যেহেতু ছিল আমার অ্যানিভার্সারির কেক, তো এটা আমি গরম গরমই মোল্ড আউট করে ফেলেছিলাম। ওই যে বলেছি আগের ভিডিওগুলোতে যে আমার সময় আসলে কমই থাকে, খাওয়ার তাড়াহুড়াটা বেশি থাকে। তো এখানে আমি নিচে কিন্তু ইউজ করেছিলাম একটা কাগজ, দিস্তা কাগজ আর কি। এখানে কিন্তু বাটার পেপার অবশ্যই ব্যবহার করা যাবে। এই যে উপরে ছোট ছোট কিছু গুঁড়ি দেখতে পাচ্ছেন না, সেটা হচ্ছে চিনি, যেটা একবারে তলানিতে ছিল, যেটা ভালো মতো বিট হয়নি। সেই চিনিটা উপরে এই যে নিচের সাইডে এরকম হোয়াইট হোয়াইট হয়ে এসেছে। তো আমি উপরের অংশটা ফেলে দিচ্ছি। এটা চাইলে অবশ্যই রাখা যাবে, কিন্তু আমার আর কি ভালো লাগে না, এর জন্য আমি এটাকে সরিয়ে ফেলি। আপনারা চাইলে এটাকে রেখে দিতে পারেন। আর আমি আমার কেকটাকে ভাগ করে নিচ্ছি 3 ভাগে। এটাকে চাইলে 2 ভাগে ভাগ করা সম্ভব। তো এইটার যে একটা ডেকোরেশন ভিডিও আছে, আমার পুরা ফুল ডেকোরেশনের ভিডিওটা, সেটা আমি এর পরের ভিডিওতে আপলোড করব। কেকটা যেমন গরম ঠিক তেমনই নরম আর কি, মাত্র বের করেছি তো এর জন্য আর কি একটু বেশি সফট। আর স্পঞ্জ কেকগুলো এরকমই সফট হয়ে থাকে, আর স্পঞ্জ কেকগুলো যখন আমরা ক্রিমের সাথে অ্যাড করি তখন কিন্তু আরও বেশি ভালো হয়। তো ডেকোরেশনের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য অবশ্যই আমি দোয়া করব। আল্লাহ হাফেজ।